সুজয়া কোনার। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। এখন আমি রেডি হয়ে নিচ্ছি বিকজ আমার একটা ইনভিটেশন আছে। ইনভিটেশনটা কোথায় আছে বলো তো? ইনভিটেশনটা আছে আমার নিজের দিদির বাড়িতে, কিন্তু আমার দিদি আমাকে ইনভাইট করেনি। আমাকে ইনভাইট করেছে আমার দিদির ছোট্ট মেয়ে, মানে আমার ছোট্ট ইভা। তার সাথে তো তোমাদের আজকে দেখা হবেই। আচ্ছা, শুধু যে আমাকে ইনভাইট করেছে এমনটা কিন্তু নয়, আমার সাথে ও রাহুলকেও ইনভাইট করেছে। রাহুলের সাথেও আমি তোমাদের দেখা করাবো। খুব তাড়াতাড়ি রাহুল চলে আসবে, তারপর আমরা দুজন একসাথে বেরিয়ে যাব। আচ্ছা, ইনভাইটটা কেন করেছে সেটা আমি এক্ষুনি তোমাদের বলতে পারবো না। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি জানাবো কেন ইভা আমাকে আর রাহুলকে ইনভাইট করেছে। ইভার জন্যেও কিন্তু কিছু সারপ্রাইজ রয়েছে, সেটা আমি গাড়িতে যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন তো আমি রেডি হচ্ছি, দেখতেই পাচ্ছ মোটামুটি আমি রেডি। জাস্ট হেয়ারটাকে একটু ঠিক করে নেব, যেহেতু আমার কার্লি হেয়ার, একটু অ্যাডজাস্ট করে নেব। আর তো আমি রেডি, তোমরা একটু দেখো আমি ঠিকঠাক লাগছি তো। আমার প্রত্যেকবারের মতোই লেট হয়ে গেছে, আর রাহুল কিন্তু নিচে এসে ওয়েট করছে। হ্যালো। আমি ঠিক যতটা কথা বলি ও কিন্তু ঠিক ততটাই চুপচাপ। তো আমি একটা প্ল্যান করেছি, আমি নেমে যাব ওখানে গাড়ি থেকে, আর রাহুল একটু পরে নামবে, কারণ আমি অলরেডি ইভাকে ফোন করে বলে দিয়েছি কি রাহুল আসতে পারছে না, একটা মিটিংয়ের জন্য আটকে গেছে। তো ও একটু পরে বাড়িতে আসবে, কারণ ও জানে কি বান্টি আসছে না, মানে রাহুল আসছে না। তো এটা একটা সারপ্রাইজ, রাহুল একটু পরে ঢুকে যাবে। যা আনন্দ ওর চোখে মুখে তোমরা দেখতে পাবে, সেটা আমি তোমাদের দেখাবো। তো এখন এটুকু, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, দেখো। যেমনটা বলেছিলাম, আমি কিন্তু গাড়ি থেকে নেমে গেছি, আর রাহুল একটু পরে আসবে। ওর একটা কাজ আছে, সেই কাজটা শেষ করে ও ইভাকে সারপ্রাইজ দিতে আসবে। আমি কিন্তু একদম বাড়ির দরজায় চলে এসেছি। আমি কিন্তু জানি দরজাটা ইভাই খুলতে আসবে। এই দেখো, এই দেখো, বিশ্বাস করো, জাস্ট এই মুখটা দেখার জন্য আমি এখানে আসি। এতটা জার্নি করে আসাটা আমার এই মুখটা দেখার পর মনে হয় জাস্ট শান্তি শান্তি পেয়ে গেছি আমি এই মুখটা দেখে। বাচ্চাটা আমার, আমাকে দাও, আমাকে দাও, হাতে লেগে যাবে। ওলে বাবালি আমার সোনা মাম্মাটা। আমি বাড়ি ঢুকতেই ও কিন্তু উনো কার্ড সাজিয়ে ফেলেছে, আর বলছে মনি আমার সাথে তোমাকে এখন উনো খেলতে হবে। কিন্তু রাহুল আমাকে জাস্ট মেসেজ করেছে রাহুল নিচে চলে এসেছে। ও কিন্তু জানে না রাহুল এক্ষুনি আসছে, ও জানে রাহুল কাল সকালে আসছে। এখন ওর এক্সপ্রেশনটা জাস্ট দেখো। তুমি জানতে বান্টি আসবে? আমাকে আর বান্টিকে কিন্তু ইনভাইট করেছে একটা কারণের জন্য, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো তো লাইট অন করে দেখাও কি কারণ, সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে সেই বিউটিফুল রিজন যে কারণে আমাকে আর বান্টিকে ইভা ইনভাইট করেছে। এটা একটা ছোট্ট টেন্ট হাউস, দেখতে পাচ্ছ তোমরা, ভীষণ সুন্দর একটা ছোট্ট টেন্ট হাউস, যেটা কিন্তু ভিতর থেকে সাজানো হয়েছে। এই টেন্ট হাউসটা ওর মা ওকে জন্মদিনে গিফট করেছে, মানে আমার দিদি ইভাকে জন্মদিনে গিফট করেছে। এটা অ্যামাজন থেকে অর্ডার করা, যদিও আমরা বুঝতে পারিনি এটা এতটা ছোট আসবে। এটা ভীষণ ছোট, তো বান্টি অলরেডি ট্রাই করেছে এর মধ্যে মানে ঢোকার, কিন্তু বান্টি ঢুকতে পারেনি। লিটারালি ইভা বলছে এটা তো বান্টি ঢুকতে গেলে ছিঁড়ে যাবে। তো এখন মনি আর ইভা ট্রাই করবে এর ভিতরে ঢুকে, মানে মনি ইভার প্ল্যান আছে কি
এর ভেতরে ঢুকে আমরা দুজন কার্টুন দেখবো, এর ভেতরে বসে আমরা দুজন এখন পপকর্ন খেতে খেতে কার্টুন দেখবো, বা এর ভিতরে বসে আমরা গল্প করব, কিন্তু জানি না এর ভেতরে আমরা দুজন কি ফিট হতে পারবো। আমার তো মনে হচ্ছে না। তোমাদেরকে একবার পুরো এই টেন্ট হাউসটা দেখাচ্ছি। তুই দেখাবি? আচ্ছা ইভা তোমাদেরকে এই টেন্ট হাউসটা দেখাবে, ঠিক আছে? এই যে চলে এসেছে, দেখি একটু মুখটা ঘোরা, মুখটা ঘুরিয়ে একটু দেখা। এটা কি? তোমার টেন্ট হাউস। আচ্ছা একটুখানি সবাইকে দেখাও তোমার টেন্ট হাউসের ভিতরটা কিরকম। আচ্ছা এই যে আমার কুটু বসেছে, ওটা কি বান্টি? ওই স্কাই ব্লু কালারের যেটা ভিতরে বসে রয়েছে ওটা বান্টি। এই পাশেও তো, তাহলে কি ওই দুটো আমি আর তুমি? তাহলে একটু ভিতরটা দেখাই নাকি? আচ্ছা তোমরাই বলো এইটুকুর মধ্যে কি কোনোভাবে মনি আর রিভা মানে অ্যাডজাস্ট হবে? সেটাই এখন তোমরা দেখো আমরা দুজনের ভেতরে অ্যাডজাস্ট হই কিনা। A few moments later. আমরা আসবে কোথায়? টেন্ট হাউসে খেলতে। ও তোমার টেন্ট হাউসে খেলতে আসবে সবাই? তুমি আর কিছু বলবে? আরেকটা কথা, তোমরা কিন্তু খুব মজা পাবে টেন্ট হাউসে। জানো আমার কাছে খেলনা আছে, জানো? এ দেখো, এটা হচ্ছে এলিফ্যান্ট, এটা হচ্ছে মাঙ্কি, আর আমি কুশান রেখেছি, একটু আরাম পাবো, ঠেসান দেবো। আর আমার কাছে এই দুটো স্টিকার আছে, স্টিকার। আচ্ছা তুমি কি যারা আসবে তাদেরকে স্টিকার গিফট করবে? ঠিক আছে, একটা করে সবাইকে স্টিকার গিফট করবে, তাই তো? তুমি কি আজকে এখানে ঘুমোবে? না, আমার ভয় পাই। এটা ওর নিজের টেন্ট হাউস কিন্তু ও ভয় পায়, তাহলে বোঝো। এই দেখো মানে মা যদি বকা দেয় বা মারে, ও আরামসে কিন্তু এই টেন্ট হাউসে এসে লুকিয়ে পড়তে পারে। এই যে আমি এখন এই বিড়াল ছানাটাকে বন্ধ করে দেবো এখানে। এটা খুলতে পারছি। লাইক করবে, কমেন্ট করবে, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে।